আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির যে চরিত্র ছিল মহান চরিত্রের অধিকারী, নবীজির চরিত্র ছিল মহান চরিত্রের অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র ছিল কানা খুলুকুল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআন। তার আদর্শ ছিল কি ছিল? কোরআন। রাসূলের আদর্শ ছিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আর নবীজির চরিত্র উত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নেবে না তারা হবে মুনাফিক। তাহলে যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলবে না, আদর্শ হচ্ছে সামাজিক আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিতে হবে। সামাজিক যে আদর্শ আছে সেই আদর্শ আমাকে লালন করতে হবে। রাজনৈতিক যে আদর্শ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আমাকে নিতে হবে। মা আতাকুমুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে মানুষের যে আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে এই আদর্শের উপরে মানুষকে চলতে হবে। যেই আদর্শ হচ্ছে সামাজিক থেকে শুরু করি প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। মানার দরকার আছে কি আছে না? তাহলে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। রাজনৈতিক থেকে শুরু করি প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। মা আতাকুমুর রাসূল, আল্লাহ যা আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ মোতাবেক সেই চরিত্র যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্র দিয়েছেন এই চরিত্র মোতাবেক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ যা দিয়েছে এই আদর্শ মোতাবেক মানুষকে চলতে হবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি কেউ না চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চললো না, যেই মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক আদর্শ মোতাবেক চললো না, যেই নবী আদর্শ মোতাবেক রাজনৈতিক সমাজ চললো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, এই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে পথ ভ্রষ্ট করে দিয়েছি। কি ভ্রষ্ট করে দিয়েছি? পথ ভ্রষ্ট করে দিয়েছি। সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আপনি পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি কেউ না চলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পথ ভ্রষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ মোতাবেক কিছু সংখ্যক মানুষ আছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে, মসজিদ থেকে বেড়ে যাওয়ার পর রাসূলের আদর্শের কথা আর তার খেয়াল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা আর খেয়াল নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু আহাদুকুম হাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, তোমার রবের কসম, এটা মুমিন হতে পারে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক রাষ্ট্র গড়ায় না, আদর্শ মোতাবেক বিচার ফয়সালা করে না, আদর্শ মোতাবেক চলে না, এটা মুমিন হতে পারে না। সমাজে নামাজ পড়তে পারে, সমাজে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, সমাজে যাকাত দিতে পারে, হজ করতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম ফালা ওয়া রাব্বিক লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা, তোমার রবের কসম এটা মুমিন নয়। কি নয়? আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে একজন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন, কোরআনের কথা বলতেছেন। ইতিমধ্যে একজন সাহাবী নিয়ে কথা বলতেছেন, ইতিমধ্যে সে জায়গার মধ্যে ছিল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কোনো মানুষ তার সন্তানকে আব্দুল্লাহ রাখে, আব্দুর রহমান রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
যদি বলে আমার আব্দুল্লাহ কোথায়, আব্দুর রহমান কোথায়, এই পরিচয় দিলে সে জান্নাতে যাবে। আব্দুল্লাহ বিন উবাই সেখান থেকে উঠে বাড়িতে যেয়ে তার নামও আব্দুল্লাহ, তার সন্তানের নাম আব্দুল্লাহ, 14 গোষ্ঠীর নাম আব্দুল্লাহ রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছে কি মানে নেই? মানছে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের যতটুকু পড়ার সুযোগ আমার হয়েছে, সমস্ত যতটুকু পড়ার সুযোগ হয়েছে, এর পড়ার মধ্যে দেখতেছি যে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। কিন্তু একটা জিনিস তার সমস্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি মানেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজনীতি মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চাইতে এটা সে মানে নাই, এটা রাজনৈতিকভাবে মানছিল আবু জেহেলকে, উতবা সাহিবাকে। আর যেই দিন মারা গেল আব্দুল্লাহ বিন উবাই, মারা যাওয়ার পর তার সন্তান চলে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে বলল যে আমার বাবা মারা গিয়েছেন আর আমাকেও নসিহত করে গিয়েছেন যে আপনার যে জুব্বাটা আছে এই জুব্বাটা আমার বাবার জন্য আপনাকে দিতে হবে, আর আপনাকে যে জানাজা নামাজ আপনাকে পড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে দাঁড়িয়ে গেলেন, জুব্বাটা খুলে দিলেন, কিন্তু জুব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাইতে দিবেন না। সে বললেন যে এ কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় নাই, তার আপনার চরিত্র তার কাছে ছিলই না, আপনার যে আদর্শ তার কাছে সামাজিক আদর্শই ছিল না, যে আপনার যে আদর্শ ছিল, যে কোরআন প্রতিষ্ঠা করার আদর্শ ছিল, এই আদর্শ সে মানে নাই, আপনি দিতে পারেন না। তখন বলছে যে আল্লাহ তাআলা আমাকে এই জুব্বাটা এখনো মানা করেনি, আমি দিয়ে দিলাম, জুব্বাটা নিয়ে তাকে পড়া। জানাজার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গিয়েছেন, সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত সেখানে নাযিল হয়ে গেল, যে বলল ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাসূল, আপনি যদি মুনাফিকের জন্য জানাজার নামাজ পড়াও, তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না, তার জানাজার নামাজ আপনি পড়াবেন না। তারপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবীজি, আপনি যদি তাদের জন্য 70 বার দোয়া যদি পড়ো, একবার নয়, 2 বার নয়, 70 বারও যদি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করব না, তার দোয়া আমি কবুল করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলছে 70 বার, তা আমি 71 বার দোয়ার কথা বলি। আল্লাহ তাআলা বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। তুমি 71 বার কেন আজীবন যদি মুনাফিকের জন্য দোয়া করো, এই মুনাফিকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মোতাবেক চলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিতে চেয়েছে, মানুষকে কোরআন প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এই আদর্শের সাথে মুনাফিকের আব্দুল্লাহ বিন উবাই এতটুকু ত্রুটি থাকার কারণে মুনাফিকের সত্তার হয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আর এখনো যারা কোরআনের আইন চান না, কোরআনকে চান না, সমাজ যা কোরআন দিয়ে চলবে এটা চান না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন নামাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে রোজায়, এই রোজা দিয়ে হবে না। রাসূল আব্দুল্লাহ বিন উবাই প্রত্যেকটা সেক্টরে আপনি পড়বেন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, কিন্তু রাজনৈতিকের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে নাই, আবু জেহেলকে অনুসরণ করেছেন। আবু জেহেলকে অনুসরণ করার কারণে ব্যক্তিটা পড়ে গেছে, জাহান্নামে গেছে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম খালিদিনা ফিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামে দিব, সেই দিন মুনাফিক, আগে আল্লাহ তাআলা মুনাফিকের কথা বলছেন, তারপরে কাফেরের কথা বলছেন, আমি জাহান্নামে একত্রিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ফি দারকিল আসফালিনা মিনান নার। আর এই মুনাফিকরা সবচেয়ে জাহান্নামের নিম্ন স্তরে যাবে। কাফের আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন সব উপরে থাকবে, আর কাফেররা থাকবে, যে মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন স্তরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না মানার কারণে। তাইলে আপনি যদি কোন আদর্শ মানেন, কোন মানুষের আদর্শ মানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে মানুষের যদি আদর্শ আপনি মানেন, তাহলে আপনার অবস্থাটা সেরকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শ মানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে শেখ মুজিবুর আদর্শ মানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে হেগেল মেগেল যা আছে সবাই আদর্শ মানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে মেসির আদর্শ মানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্য অন্য মানুষের আদর্শ মানেন। তারা আদর্শ মানেন, তারা মনে করবেন সালাত আদায় করে 4 পয়সা লাভ হবে না, সেই দিন মুনাফিকের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলে ঠিক কি?
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনাকে মানতেই হবে। অসংখ্য আয়াত আমি পড়ছি, কয়েকটা আয়াত পড়ছি, আপনি আয়াতগুলো দেখেন, আমি কথাগুলো বাজে বললাম নাকি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রত্যেকটা মানুষকে লালন পালন করতে হবে। যদি আপনি মনে করেন যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সুপারিশ, রাসূলের সুপারিশে আমাকে জান্নাতে যেতে হবে, তাহলে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। একটি আদর্শ যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি মুনাফিক হয়ে মারা যাবেন, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। তাহলে প্রত্যেকটা মানুষকে যেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ঈমান এনেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিম ছিলেন কি ছিলেন না? কথা বলেন, ছিলেন কি ছিলেন না? যেই দিন ঈমান গ্রহণ করছেন, সেই দিন কোনো অমুসলিম উতবা সাইবার দলে কি গিয়েছেন? তাহলে আপনি যে ঈমানের দাবি করেন, যারা কোরআন চায় না, রাষ্ট্র চায় না, কোরআন আল্লাহ দিয়ে চলবে এটা চায় না, আপনি তাদের পিছে ঘুরঘুর করেন। যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ঈমান গ্রহণ করছে, সেদিন তো উতবা সাইবাদের সাথে ছিলেন না। তাদের জীবন বেজে বাজি রেখে ঈমানের তীব্র দিয়ে তারা ঈমানের মজবুত করে, ইস্তেকামত করে, সেই দিন কোনো আবু জেহেলের দলে যায়নি, উতবা সাহেবের দলে যায়নি, মুগীরার দলে যায়নি, কারো দলে যায়নি, সেই দিন কারো কাছে মাথা নত করেনি। তাহলে আপনার যে নামাজ দিয়ে, আপনার যে ঈমান দিয়ে নামাজ পড়তেছেন, এই মুনাফিকের নামাজ দিয়ে আল্লাহর কাছে 4 পয়সা লাভ। যদি আপনি সমাজ, ইসলাম, রাষ্ট্র যদি কোরআন দিয়ে না করেন, এটা কি আমার বাপের বক্তব্য? আমার বাপের বক্তব্য? কথা বলেন না কেন? না কোরআনের বক্তব্য? কোরআনের বক্তব্য। সমাজ যদি কোরআন দিয়ে চলে, ওই সমাজে চুরি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, ওই সমাজে জেনা থাকবে না, ওই সমাজে, যেই সমাজে কোরআন থাকবে, ওই সমাজে সুবিচার থাকবে। তাহলে এইটা যদি মানুষ না চায়, এই 5 ওয়াক্ত সালাত পড়িয়ে কি লাভ পাবে আমাকে বলেন? আমরা তো মসজিদে তাবলীগের জন্য মসজিদে প্রত্যেকটা মসজিদে 40 দিন 50 দিন লাগাই। আপনার তাবলীগ করতে হবে না। যেই দিন আল্লাহ তাআলার কোরআন নাযিল, কোরআন যেই জায়গায় যাবে আর বলবে যে আজকে কোরআন দিয়ে প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে, সেই দিন প্রত্যেকটা যখন মেন জায়গায় থাকবে, প্রত্যেকটা মানুষ নামাজ পড়তে বাধ্য হবে কি হবে না? হবে কি হবে না? একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে 12 রবিউল আউয়াল যেই দিন গেল, উপদেষ্টা ইউনুস সাহেব যেই দিন বললো যে আজকে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা স্কুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবিদ্ধন নিয়ে কথা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে কথা হবে। প্রত্যেকটা স্কুল, কলেজে, মসজিদে দোয়া হয়েছে কি হয় নাই? কোন জায়গা থেকে বলছে? হেড জায়গা থেকে বলছে। বলে কি বলে নেই? প্রথম যে জায়গায় আইনটা পাঠায় সেই জায়গা থেকে বলছে। প্রত্যেকটা কলেজে আছে কি আছে না? তাহলে আইজও যদি প্রত্যেকটা ওই জায়গা থেকে যদি বলে যে নামাজ পড়তে হবে, যারা নামাজ পড়বে না তাদেরকে 40 বেত আঘাত করতে হবে, প্রত্যেকটা মানুষ নামাজ পড়বে কি পড়বে না? তারা আপনার মসজিদে তাবলীগ করার জন্য কে বলছে? আপনি কোরআন প্রতিষ্ঠাতা করেন, আর তাবলীগের কথা বলতে হবে না, অন্যায়ের কথা বলতে হবে না, জুলুমের কথা বলতে হবে না, আপনার কোনো মসজিদের তোবলা ধরে যাওয়ার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইটা প্রত্যেকটা মানুষ, আমি মনে করি যারা এখানে আছে প্রত্যেকটা মানুষের ঈমান আছে, প্রত্যেকটা মানুষ আমার কথাগুলো বুঝবে। মন খারাপ যে করবে সে মুনাফিকের কাতারে যাবে না। যদি মনে করেন যে হুজুর আয়াতটা করে ফেলেন, তারপরে আমি আপনাকে আয়াতটা দিব। কোরআনের কথা শুনতে যার মনে করেন অন্তরে ঈমান বৃদ্ধি পাবেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা নূরের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান আনবে, যারা আমার কোরআন শোনার সাথে সাথে তার ঈমান বৃদ্ধি পাবে, আমার আয়াত শোনার সাথে সাথে ঈমান বৃদ্ধি পাবে। আর মুনাফিকরা তারা কিন্তু এটা চাবে না। তাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে দেন, কোরআনুল কারীমের কথাগুলো মানার তৌফিক দান করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক সমাজ ও রাষ্ট্র চলার তৌফিক দান করে দেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সবাই বলে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।